বিক্রি হয়ে গেছে, এটা কোনো করার নাই। মন খারাপ হয়, যেদিন ডেলিভারি নিব এদিন একটু মন খারাপ হয়, এরপরেও কিছু করার নাই, এটা পরিস্থিতির শিকার। এবছর গতবারের নয় আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি। ইতিমধ্যে জেনেছেন আমাদের প্রায় 45% গরু বিক্রি হয়ে গিয়েছে। আমাদের সাথে কাস্টমারদের কালেকশনটা অনেক পুরনো, আর ম্যাক্সিমাম কাস্টমাররাই হল আমাদের রিপিটেড কাস্টমার। শরীফ অ্যাগ্রোভেট একদম হালাল পদ্ধতিতে অর্গানিক উপায়ে গরুগুলো কিন্তু মোটাতাজাকরণ করে। এই জন্য শরীফ অ্যাগ্রোভেট বারবার তারা বেছে নিচ্ছে। যারা যারা গত 2 বছর নিয়েছে, আমার ম্যাক্সিমামই কাস্টমার হলো রিপিটেড কাস্টমার। আমরা গরুকে দুবেলা করে দানাদার খাবার দিচ্ছি, যেহেতু আমরা কোনো মিক্স ফুড বাইরের থেকে কিনি না। আমরা বিভিন্ন জায়গা থেকে ধান, গম, ভুট্টা দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ছোলা এগুলা কিনে আমাদের ক্র্যাশিং মেশিন আছে, এগুলোতে আমরা প্রসেস করে আমাদের গরুগুলোকে খাওয়াচ্ছি। এছাড়া দুবেলা করে আমাদের নিজস্ব জমিতে উৎপাদিত ঘাস পর্যাপ্ত পরিমাণ খাওয়াচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুকে গরমে কিন্তু আমরা দুবেলা করে গোসল করাচ্ছি। আমাদের এখানে সবচেয়ে বেশি আমরা প্রাধান্য দিয়েছি শাহিওয়াল, কারণ শাহিওয়াল গরু কাস্টমারদের পছন্দের শীর্ষে থাকে। এছাড়া শাহিওয়ালের পাশাপাশি রয়েছে দেশাল, নর্থ বেঙ্গল গ্রে, রয়েছে হলস্টেন ফিজিয়ান, গির, নানা জাতের গরু আমাদের কাছে আছে। না, আমার মতে আমরা দেশি গরু নিয়েই কাজ করি, যেহেতু আমাদের এইসব গরুর চাহিদাটা বেশি। আর বিদেশি গরু আমরা ওরকমভাবে করিও না, তো ওইটা সম্পর্কে আমরা ওরকম ভালো মতো বলতে পারবো না। এটা আপনার লালন পালন করা হইতেছে 2 বছর যাবত। আবেগ ভালোবাসা তো অবশ্যই আছে, কারণ প্রতিটা পশুর প্রতি সবারই একটা ভালোবাসা, আন্তরিকতা, মায়া, মহব্বত সবকিছু থাকে, ওর প্রতিও আছে। হ্যাঁ, দুষ্টমি আগে করতো অনেকটাই, যখন আপনার শরীর পাতলা ছিল, মানে ওজনে কম ছিল, কিন্তু এখন ওজনে অনেক ভারী, প্রায় 1100 প্লাস। এখন আপাতত মনে করেন দুষ্টামিটা অনেকটা কমে গেছে। আগে লাফালাফি ফালাফালি, এখন ওজনটা কমে গেছে, তো তাই অনেকটা ভদ্র হয়ে গেছে। আমি 3 বছর ধরে লালন পালন করতেছি। হালকা এটা হাত বলতে কি, আমার উচিল্লা পড়তে বিক্রি হয়ে গেছে, এটা কোনো করার নাই। মন খারাপ হয়, যেদিন ডেলিভারি নিব এদিন একটু মন খারাপ হয়, এরপরেও কিছু করার নাই, এটা পরিস্থিতির শিকার। হ্যাঁ, এর অনেক দুষ্টমি আছে। বর্তমানে এই বালুর মাঠটা এখন তো বর্তমানে বইরা লাইছে ইট দিয়া, মানে এই মাঠে ছাড়লে তার দৌড়, এরপরে তার পাগলামি দেখা গেছে খুব। না মানে সে খুব লাফাইতো, একটা কি হেরে ছাড়লে পরে হ্যাঁ একবারে পুরা তুফান করে লাইতো, বালু আর ও নাই, মানে নাকাটা ছাইরে দেখালি দেখবেন তার দৌড় কারে কয়। এখনো যে সে 800 কেজি আছে ওয়েট, এরপরে তার মানে তার শরীরে এই ওয়েটটা কিছুই মনে করে না। হালটা দেওয়া হয়েছে একটা পছন্দের একটা নাম তার জন্য, মানে হাল বলতে কি সে একটু পাগলামিটাও একটু বেশি করতো, তার জন্য পছন্দ করে দেওয়া হয়েছে। এটা তো একটু খারাপ লাগবে, আর এটা তো ধরেন আজীবন একটা স্মৃতি হিসেবে থাকবে নামটা। আমাদের এই জায়গায় আসছিলাম, এই জায়গায় একটা গরু পালছিলাম, নামতেছিলাম, এটি হচ্ছে গিয়ে মেন কথা।